এই গল্প শুরু হচ্ছে সেখানে যেখানে রয়ে গেছিল একটা অবাক প্রশ্ন, তুলু কে, আর এই বক্সের ভিতরে কি লুকিয়ে রয়েছে? রনি, কালকে রাতে যেটা হলো এটা কোনো স্বপ্ন ছিল না, বুঝলি? আমিও বুঝতে পেরেছি, কিন্তু টুলু যে ভূত সেটাও তো সত্যি। পরের দিন সকালে পিঙ্কি আর রনি স্কুলে গেল। মনের মধ্যে জমেছিল রাতের ঘটনা। কিছু একটা ওরা বুঝতে পারছিল, কিন্তু বুঝতেও পারছিল না। স্কুল ছুটি হওয়ার পর আবার যাব সেই পুরনো ঘরটায়। তুলু আমাদের অপেক্ষা করছে। একটা আলো দেখলাম জানলার ফাঁক দিয়ে। তুলু আমাদের ডাকছে, কিছু বলার আছে হয়তো। আরা দুইজনে ওই ঘরের দিকে গেল, গিয়ে তুলুর সাথে দেখা করল। তুলু, তুমি কি কিছু মনে করতে পারছো? একটু একটু হলেও? আমি ভুলে গেছি আমি কে, কিন্তু বক্সটা খুললেই আমার সব স্মৃতি ফিরে আসবে। বক্সটা আবার আলো দিচ্ছে। কি আছে এটার ভিতরে? আমি যদি এটা খুলি মনে হয় আমি চলে যাব অন্য দিকে। তবুও খুলে দেখি তুলু, হয়তো এই বক্সের মধ্যেই তোমার সব কিছুর উত্তর আছে। তুমি একলা না তুলু, আমরা আছি তোমার সঙ্গে। চলো খুলি এটা। টুলু আর রনি মিলে আস্তে আস্তে বক্সের ধার ধরল। বক্সটা খুলে যাওয়ার সাথে সাথে একটা চকচক আলো ছড়ালো চারদিকে, একটা শিরিষের আলো। ভেতরের কিছু একটা ছবি ঝলমাল করছে। এই ছবি, এটা তো আমার মার। তুমি একটা ছোট ছেলে ছিলে, তুমি তো মানুষ ছিলে। কিন্তু তুমি ভূত হলে কিভাবে তুলু? বক্সের মধ্যে একটা ছবি, একটা রিং আর একটা ছোট ডায়েরি। এই ডায়েরিটাই হয়তো আনলক করবে টুলোর ভবিষ্যৎ আর অতীতের গল্প। দেও দেখি কি আছে ডায়েরিতে। এই ডায়েরিটা বলছে আমি কিভাবে হারিয়ে গেছিলাম। কি আছে এই ডায়েরির মধ্যে? টুলুর অতীত কি আরও অনেক ডার্ক রহস্যে ঢেকে? দেখতে থাকুন টুলুর ভূতের ওপি সিরিজ পরের এপিসোডে। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিও আসলে সবার আগে দেখতে পারো। ভিডিওটি দেখবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।